নতুন রাজনৈতিক পার্টি জাতীয় নাগরিক পার্টি তার ঘোষণা এসেছে আজকে দুদিন হয়ে গেল। এটা নিয়ে আলোচনা হয়েছে নানা প্রসঙ্গে, আমিও দুদিন আলোচনা করেছি, কিন্তু যে প্রসঙ্গটা নিয়ে আজকে আমি বলতে চাই সেটাও আমি মনে করি একটা জরুরি বিষয়। জরুরি বিষয় হলো এই কারণে যে তারা একটা পলিটিক্যাল পার্টি করেছে, কিন্তু এই পার্টিটার রাজনৈতিক দর্শনটা কি আমরা কিন্তু এখনো কেউ জানি না। রাজনৈতিক দর্শনটা কি তারা দুই তিনটা কথা বলেছে, মানে যেগুলো নতুন কথা বলে আমার কাছে মনে হয়েছে, এবং অনেক যারা ওখানে ছিলেন, যারা পরে শুনেছেন বক্তৃতা, তাদের কাছে মনে হবে। আমার কাছে মোটা দাগে কয়েকটা জিনিস মনে হয়েছে নতুন। সেটা কি, এক নম্বর হলো যে তারা সেকেন্ড রিপাবলিক করতে চায়। দ্বিতীয় হলো তারা একটা গণপরিষদ করতে চায়। তৃতীয় হলো ইনকিলাব জিন্দাবাদ। আমার ধারণা বাংলাদেশের রাজনৈতিক নেতাকর্মীদের কাছে এই তিনটা বিষয়ে নতুন মনে হবে। সেকেন্ড রিপাবলিক জিনিসটা কি যারা ওখানে শুনেছেন কেউ কি জানেন সেকেন্ড রিপাবলিক জিনিসটা কি? বাংলাদেশের কয়জন লোক জানে সেকেন্ড রিপাবলিক জিনিসটা কি? এই যে আপনারা শুনতেছেন, আপনারাই আপনাদের মতামত আমাকে দিয়েন। সেকেন্ড রিপাবলিক জিনিসটা কি আপনি বোঝেন? এটা কি বোঝা আপনার কাছে খুব জরুরি মনে হয় কি? ভাই বিষয়টা কি? আপনি একটা স্লোগান দিবেন, আপনি একটা কথা বলবেন, যে জিনিসটা মাস পিপুল বুঝবে না, জনগণ আম জনতা বুঝবে না, সেটা বলার দরকারটা কি? সেটা বলার মাধ্যমে কি আপনি যে একজন মাস পিপুল না, আপনি যে একজন আম জনতার ঊর্ধ্বে, আপনি যে বিশেষ একটা শ্রেণীর লোক, সেটা বোঝাতে যাচ্ছেন? এই সেকেন্ড রিপাবলিক যখন আপনারা করতে চাইবেন, আপনাদের উচিত ছিল সেকেন্ড রিপাবলিক জিনিসটা কি এটা সবাইকে আসলে বোঝানো, মানুষকে, এই দেশের মানুষকে এই নতুন একটা কনসেপ্টের বিষয়ে সচেতন করে তোলা, যাতে নাকি তারা জিনিসটা বুঝতে পারে। সেই কাজটা আপনারা করেছেন। আপনারা কখনো সেকেন্ড রিপাবলিক নিয়ে কথা বলেছেন? কেন এটা সেকেন্ড রিপাবলিক, কেন এটা থার্ড না, ফোর্থ না, ফিফথ না, কেন না? আপনারা ফ্রান্সের উদাহরণ দিচ্ছেন। ফ্রান্স যখন রিপাবলিক হয় প্রতিবারই তারা কি হয়েছিল? রাজতন্ত্র ছিল। রাজতন্ত্রকে সরিয়ে তারা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া করেছে, দ্যাট ওয়াজ কল্ড রিপাবলিক। ফার্স্ট রিপাবলিকের পরে আবার রাজতন্ত্র চলে এসেছিল, আবার সেটাকে সরিয়ে তারা সেকেন্ড রিপাবলিক করেছে। তো এখানে রাজতন্ত্র কোথায়? এখানে তো একটা গণতান্ত্রিক, হ্যাঁ আপনি বলতে পারেন এরা গণতন্ত্রটাকে পরিবারতন্ত্রে পরিণত করেছে, হতে পারে, আমি এটা অস্বীকার করি না। কিন্তু পরিবারতান্ত্রিক দুই তিনটা দলের বাইরেও তো দল আছে, আপনারা সেরকম একটা দল করতে চান, করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা কি এই বিষয়টা, এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কি সাধারণ মানুষের কাছে পরিচিত করতে পেরেছেন? যে জিনিসটা কেউ চিনেই না, জানেই না, সেইটা আপনাদের হলো মূল লক্ষ্য, আপনারা সেকেন্ড রিপাবলিক করবেন। দ্বিতীয় একটা কথা, আপনারা গণপরিষদ করতে চান, আপনারা গণপরিষদ নির্বাচন করতে চাচ্ছেন। আগে গণপরিষদ নির্বাচনটা কি? 52 বছর দেশ স্বাধীন হলো, এদেশের মানুষকে জিজ্ঞাসা করেন তো ভাই, যে আমরা জাতীয় সংসদ করবো না, আমরা গণপরিষদ নির্বাচন করব। হোয়াট ইজ গণপরিষদ? এদেশের মানুষ বোঝে? আবার আমি দর্শকদের কাছে যাচ্ছি, আপনারাই বলেন, আপনার এই জীবনে আপনি কোনো গণপরিষদ নির্বাচনে ভোট দিয়েছেন? আপনি বুঝেন যে গণপরিষদের উপকারিতা কি, অপকারিতা কি? আপনি বুঝেন গণপরিষদে কি হয়? হয়টা কি ভাই? মানে অচেনা জিনিস কেন নিয়ে আসছেন আমি এই জিনিসটা বুঝি না। মানে অচেনা কিছু আনলেই কি মানুষ আকর্ষিত হবে? মানুষকে বোঝাবেন না আপনারা যে হোয়াই গণপরিষদ? হ্যাঁ, আপনারা বলতে চাচ্ছেন আপনার সংবিধান পরিবর্তন করবেন এবং নতুন যে সংবিধানটা করবেন সেই সংবিধানটাকে পাশ করার জন্য একটা গণপরিষদ